আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা, আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতন আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করেছি, আর যেহেতু আমার পরোটাগুলো শেষ হয়ে গেছে, আমি কিন্তু সব সময় 2-3 দিনের জন্য পরোটা বানিয়ে রাখি। তা আজকে শেষ হয়ে গেছে, সেজন্য আর পরোটা খাওয়া হয়নি। আর আমার বাচ্চারাও কিন্তু পরোটা খেতে অনেক ভালোবাসে, রুটি তেমন খাই না। আর এদিকে আমার মেয়ে আর ছেলেরা স্কুলে চলে গেছে। তো ওরা যখন সবাই স্কুলে চলে যায়, এমনিতে সকালবেলা উঠে কিন্তু অনেক ব্যস্ত থাকতে হয়। তো সবাই যখন স্কুলে চলে যায় তখন আর বাসায় কেউ থাকে না। তখন আস্তে আস্তে আমি রুমগুলো গুছিয়ে তারপরে রান্না করতে যাই। তো অফ ক্যামেরায় আমি রুমগুলো গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে ফুলগুলো খুব সুন্দর করে ফুটেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আর এই ফুলে কিন্তু যতই রোদ পড়ে ততই ফুল ফোটে। আর বাইরেও কিন্তু মেঘ জমেছে আকাশে, তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এমনিতে কিন্তু 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, এমনিতে মেঘ হচ্ছে। আর এরকম যদি আকাশ কালো করে বৃষ্টি নামে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এদিকে আমি কিছু কাঁচা আম নিয়েছি ভর্তা বানিয়ে খাওয়ার জন্য। এই আমগুলো আমার এক আঙ্কেলে দিয়েছে ভর্তা বানিয়ে খাওয়ার জন্য। আর বিশেষ করে আমার মেয়ে আর ছেলেগুলো কিন্তু আমের ভর্তা খেতে অনেক পছন্দ করে। ওরা কিন্তু টক খেতে পারে মাশাল্লাহ। আর এখন কেন জানি আমার টক খেতে একদমই ভালো লাগে না। এক সময় প্রচুর পরিমাণ খেয়েছি টক। আর এই আমের ভর্তা কিন্তু অনেক সময় দেখা গেছে সবাই মিলে বসে কলা পাতাতে খেয়েছি বানিয়ে ভর্তা। তো এখন হয়তো ইচ্ছে করে না আর কি। তো যাই হোক, এদিকে আমি আমের ভর্তাগুলো বানিয়ে নেব। আর মাঝে মধ্যে কিন্তু আমার ছেলেরা ওরা নিজে নিজে বানিয়ে খেয়ে থাকে। আমি অনেক সময় ওদেরকে বানিয়ে দিই না, কারণ অনেক সময় দেখা গেছে অলসতা কাজ করে, বানাতেও ইচ্ছে করে না। তো এদিকে আমি আমগুলো মেশিনের সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি এখানে 2টা শুকনো মরিচ দিব, আর হচ্ছে লবণ, চিনি। তো এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তো এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি, আর মরিচগুলো কিন্তু একটু ঝাল। আমার ছেলে মেয়ে কিন্তু একদম খেতে চায় না ঝাল। তো আমি 2টা নিয়েছি, আর হচ্ছে চিনি দিয়েছি আর লবণ। আর আমগুলো একটু টক ছিল, সেই জন্য একটু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আর না হলে খেতে ভালো লাগবে না। তো এখানে কিন্তু একটু চিনি কম হয়েছে, সেজন্য আমি একটু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এভাবে আমার ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভর্তা খায় বা না খায় কিন্তু জিভে জল ঠিকই চলে আসে। টক দেখলে কিন্তু সবারই জিভে জল চলে আসে। তো এদিকে আমি একটু গুঁড়া মরিচ দিয়েছি। তো যাই হোক, এমনিতে কিন্তু ভালোই লেগেছে খেতে। তো এদিকে আমার ছেলে মেয়ে সবাই বসেছে চামচ নিয়ে খেতে। তো যাই হোক, ভিডিওর পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিও যদি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর লাইক দিতে যদি ভুলে যান, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আমার এই ভিডিওতে। যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, ভালোবেসে আমার পাশে থেকেছেন, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, সবাইকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো
তো এদিকে আমি কথা বলতে বলতে মাছগুলো কেটে পরিষ্কার করে এখন ভেজে নিচ্ছি। তো এগুলো হচ্ছে টেকচান্দা মাছ, আর এই মাছগুলো কিন্তু রান্না করেছি, অনেক মজা হয়েছে খেতে। অবশ্যই নিজের প্রশংসা নিজে করতেছি না, সত্যি অনেক মজা হয়েছে। আর আমি কিন্তু মাংস চেয়ে কিন্তু মাছ খেতে অনেক পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। তো এদিকে আমি অফ ক্যামেরায় মশলাগুলো কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আর এই মাছে কিন্তু কাটা একটু কম থাকে, সেজন্য বাচ্চাদের জন্য অনেক ভালো। আর এমনিতে কিন্তু আমার বাচ্চারা মাছ খেতে তেমন পছন্দ করে না, কারণ কাটা থাকে মাছের মধ্যে, সেজন্য। তো যাই হোক, আমি একটু পানি দিয়েছি, আর বেশি ঝোল দিয়ে রান্না করব না, একটু বোনা বোনা করে রান্না করব। তো এরকম করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো এগুলো হচ্ছে আমার গাছের টমেটো, আমি কেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম, মাশাআল্লাহ এখনও ভালো আছে। তো এভাবে টমেটো কিন্তু ফ্রিজে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যায়। তো এদিকে আমার মাছ রান্না হয়ে আছে, টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতা না দিলে তো একদমই ভালো লাগে না। যাই হোক, আমার মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি অফ ক্যামেরায় কিন্তু ডাল রান্না করে নিয়েছি, আর এদিকে ভাজি রান্না করে নেব। এখানে চিচিঙ্গা আর কাঁকরোল দুটোটা মিশিয়ে আমি ভাজি করে নিচ্ছি। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।